কিছুদিন আগেও যারা বলতেন তারেক রহমান লন্ডনে বসে আছে কেন, তিনি কেন দেশে আসেন না, তিনি কেন আইন আদালত ফেস করেন না, তিনি কেন দেশে বসে রাজনীতি করেন না, তিনি বিএনপি নেতা কর্মীদেরকে বিপদে ফেলে দিয়ে নিজে লন্ডনে আয়েশি জীবনযাপন করছেন। এখন দেখা যাচ্ছে যারা এই সব সমালোচনায় মুখর তারা নিজেরাই এখন লন্ডনে বসবাস করছেন, তারা নিজেরাই এখন লন্ডনের কর্মী সভা করে সরকারকে উৎখাতের জন্য বক্তব্য দিচ্ছেন, জোরালো বক্তব্য দিচ্ছেন। দর্শক, কথাগুলো বললাম আপাতত একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে, যার ছবি ঠিক এই মুহূর্তে আমার সামনে। তিনি হচ্ছেন খালিদ মাহমুদ চৌধুরী। শুনেছেন না তার লম্বা লম্বা বক্তৃতা টকশোতে? কি পরিমাণ তিনি যুক্তিতর্ক দিতেন, দম্ভ ভরে কথা বলতেন, এবং এই কথাগুলি বলতেন। তারেক রহমানকে উদ্দেশ্য করে এই কথাগুলিই বলতেন তিনি, যে কথাগুলো আমি কিছুক্ষণ আগে বললাম। এখন একটা ছবি দেখলাম, সেই ছবি দেখেই দর্শক এই মন্তব্যটা করলাম। ইস্ট লন্ডনের এক সভায় বক্তব্য দিতে দেখা যায় সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে। বাংলাদেশের এই পলাতক মন্ত্রীরা এখন ওই লন্ডনের আশ্রয় নিয়েছেন, বেশ কয়েকজন সেখানে আছেন, তারা প্রচারপত্র বিলি করছেন, সেখানে বক্তব্য দিচ্ছেন, লন্ডনে বক্তব্য বিবৃতি দিয়ে তারা ইউনূস সরকারকে উৎখাত করতে চায়। এই হচ্ছে তাদের পরিস্থিতি। অথচ আমি বললাম যে বারে বারে তারা তারেক রহমানকে কি পরিমাণ অ্যাটাক করত। কেন আপনারা কেন পালায় আছেন? আইন আদালত ফেস করতেছেন না কেন? আপনাদের নেতারা তো ফেস করতেছে, আপনারা কেন পালায় আছেন? ওখানে যে কি করতেছেন? কিছু হয়? বিদেশে বসে কিছু হয়, নাকি দেশে গণঅভ্যুত্থান করতে হয়, গণবিপ্লব করতে হয়? আপনারা কি করতেছেন এখন? যাই হোক, খবরটা হলো এই যে এবার সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে লন্ডনে প্রকাশ্যে দেখা গেল। প্রথম আলোতে প্রকাশিত রিপোর্ট, এবার সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীকে লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক নেতা, মন্ত্রী, এমপি দেশ ছেড়ে পালিয়ে যান। ইতিমধ্যে তাদের বেশ কয়েকজনকে লন্ডনে দেখা গেছে। সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীও লন্ডনে বলে গুঞ্জন ছিল। যুক্তরাজ্য আওয়ামী লীগ সূত্র জানায়, লন্ডনে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ইস্ট লন্ডনের একটি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগ এক কর্মী সভার আয়োজন করে। আর আমি এই কর্মীদেরও কথা বলি, এরা কেন ধরে না? এরা কেন বলে না যে আপনি যে আগে বলতেন তারেক রহমানকে, তা আপনারা পালায় আসছেন কেন? সবাই তো আসতে পারেনি, আপনারা পালায় এসে এখানে বসে বসে লম্বা লেকচার দিচ্ছেন কেন? আসলে যেই এরকম দল সেই রকম কর্মী, কি বলবো। আচ্ছা, যুক্তরাজ্য আওয়ামী লীগের এক কর্মী সভায় আয়োজন করে, সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন খালিদ মাহমুদ চৌধুরী। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পদত্যাগ ও আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ইস্ট লন্ডনের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন। আচ্ছা, ওখানে লিফলেট বিতরণ, বাংলাদেশে কর্মসূচি, ওনারা লিফলেট বিতরণ করতেছে লন্ডনে। হইল এটা? কি সব বিপ্লবী! আহা, কি তাদের বুলি ছিল! যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান বলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের আমন্ত্রণে কর্মী সমাবেশে সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ছাড়াও সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি হাবিবুর রহমান যোগ দিয়েছিলেন। খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর 2 আসনের সাবেক এমপি। এই আসনে টানা 4বার এমপি ছিল, 4বারের মধ্যে 3বারই তো জাল জালিয়াতির এমপি এইগুলি। এর আগে লন্ডনে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, শফিকুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান, সাবেক সচিব কবির বিন আনোয়ারকে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে দেখা গেছে। আরে বাপ, বিশাল বিশাল সব বিপ্লবী এখন লন্ডনে বসে ওনারা বিপ্লব করতেছেন। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।